জুন জুলাই মাস মানেই প্রচণ্ড গরম আর তার সাথেই বর্ষার শুরু। এই দুটো মাস আমাদের ছাদ বাগানের গোলাপ গাছগুলোর জন্য সবথেকে কঠিন সময়। এই সময়েই আমাদের ছাদের গোলাপ গাছগুলো কিন্তু চরম বিপদে পড়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিসিস্টার্স চ্যানেল। জুন জুলাই মাসে একদিকে যেমন ভ্যাপসা গরম আর আর্দ্রতা, অন্যদিকে তেমনি আকাশে মেঘ আর বৃষ্টি। এই আবহাওয়ায় সামান্য একটা ভুলে আমাদের ছাদের গোলাপ গাছগুলো কিন্তু ডাইব্যাক বা শিকড় পচে মরে যেতে পারে। তাই আপনি যদি আপনার ছাদের গোলাপ গাছগুলোকে বাঁচিয়ে রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আজ আমি এই ভিডিওতে এমন একটা মিক্সড জৈব সার তৈরি করে দেখাবো যা এই মরশুমে আপনার গোলাপ গাছকে ফাঙ্গাস থেকে বাঁচাবে, গাছের গ্রোথ ডবল করবে, তার সাথে সাথে আনবে প্রচুর নতুন কুড়ি। তার সাথে সাথে বলবো এই মরশুমে 3টি মারাত্মক ভুলের কথা, যে 3টি ভুলের কারণে এই সময়ে আমাদের গোলাপ গাছ মরে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সার তৈরি দেখানোর আগে জেনে নেওয়া যাক, জেনে হোক বা না জেনে হোক, এমন কোন 3টে ভুল আমরা এই সময় করে থাকি যার কারণে আমাদের বেশিরভাগ গোলাপ গাছ এই বর্ষার সময় মরে যায়। প্রথম ভুল, প্রুনিং বা কাটাই ছাঁটাই। আমরা সবাই জানি বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে বর্ষাকালে আমাদের গাছের গ্রোথ খুব ভালো হয় আর গাছ সবুজ আর সতেজ হয়ে ওঠে। সেই জন্য ফেব্রুয়ারি মার্চ মাসের মতো আমাদের বাগানের অনেক গাছের হার্ড প্রুনিং করার কিন্তু এটাও খুব ভালো সময়। আর সেই কারণে এই সময়ে অনেকে গোলাপ গাছের হার্ড প্রুনিং করে ফেলেন। বর্ষাকালে গোলাপ গাছের সাথে এই ভুলটা আপনি একদমই করবেন না। বর্ষার বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যার ফলে ডাল কাটলে সেই কাটা অংশ দিয়ে খুব সহজে ছত্রাক আক্রমণ করে কাটা অংশ থেকে ডাল শুকিয়ে পুরো গাছটা কালো হয়ে মরে যেতে পারে, যাকে ডাইব্যাক রোগ বলা হয়। এই সময় কোনো প্রয়োজন ছাড়া গোলাপ গাছের কোনো সবুজ অংশ না কাটাই ভালো। শুকনো ফুল কাটার সময় ফুলটা সোজা এভাবে কাটবেন না। সোজাভাবে কাটলে সেখানে বৃষ্টির জল জমে ফাঙ্গাস হয়ে ডাইব্যাক হয়ে গাছ মরে যেতে পারে। একটু বাঁকা করে অর্থাৎ 45 ডিগ্রি কোণে কাটুন, এতে কাটা অংশে বৃষ্টির জল জমবে না, গড়িয়ে নিচে পড়ে যাবে। যখন মাঝে মাঝে বৃষ্টি হবে কিংবা আকাশ মেঘলা থাকবে তখন ভুল করেও গোলাপের শুকনো ফুল কাটবেন না। আকাশ একটু পরিষ্কার হলে, রোদ উঠলে সকালের দিকে এই কাজটা করবেন। কয়েক ঘন্টা রোদ থাকলে ওই কাটা অংশটা অনেকটা শুকিয়ে যাবে আর তাতে ফাঙ্গাস লাগার চান্স অনেক কমে যাবে। খেয়াল রাখবেন যে কাঁচি বা প্রুনার দিয়ে কাটবেন সেটা যেন ধারালো হয়। ফুল কাটার আগে কাঁচিটা অবশ্যই ডেটল, স্যাভলন বা স্যানিটাইজার দিয়ে ভালো করে মুছে নেবেন, আর না হলে আমার মতো এরকমই সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে জীবাণুমুক্ত করে নেবেন। নোংরা কাঁচি থেকে ছত্রাক সবচেয়ে বেশি ছড়ায়। ফুল কাটার সাথে সাথে ওই কাটা অংশে জল দিয়ে সাব ফাঙ্গিসাইডের একটা ঘন পেস্ট বানিয়ে লাগিয়ে দিন, যাতে ওখানে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয়। আপনার কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি হলুদের পেস্ট বানিয়ে লাগিয়ে দিতে পারেন, তাতেও খুব ভালো কাজ হবে। গোলাপ খুব সেন্সিটিভ, একটু অসাবধান হলেই কিন্তু ডাইব্যাক হয়ে পুরো গাছ নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ভুল হলো ড্রেনেজ বা জল নিকাশি ব্যবস্থা। এর মাটিতে যেন কোনোভাবেই জল জমে না থাকে, কারণ গোলাপ গাছ গোড়ায় জল জমা একেবারেই পছন্দ করে না। জল জমার অনেকগুলো কারণ হতে পারে। সবার প্রথম কারণ হলো আপনার গাছের মাটি জমে গেছে, টাইট হয়ে গেছে, যে কারণে জল নিচে যাচ্ছে না। এই অবস্থায় আপনি টবের মাটিটা 1.5-2 ইঞ্চি খুব ভালো করে খুঁড়ে মাটিটা আলগা করে দিন। মাটি ভালো করে খুঁড়ে আলগা করে দেওয়ার পরে টবের মাটি ভিজিয়ে ভালো করে জল দিয়ে দিন। তাতেও যদি টবের তলা দিয়ে জল না বেরোয় তাহলে আপনাকে বুঝতে হবে টবের ড্রেনেজ হোল, টবের তলার জল বেরোনোর যে ছিদ্র সেটা বন্ধ হয়ে গেছে। আর এটাই হলো টবে জল জমার দ্বিতীয় কারণ। কোনো কাঠি দিয়ে খুঁচিয়ে টবের ড্রেনেজ হোলটা পরিষ্কার করে দিন, যাতে টবের মাটিতে কোনোভাবেই যেন জল না জমে থাকে। জল জমলে শিকড় পচে সেখানে ফাঙ্গাস হয়ে গাছ কিছুদিনের মধ্যেই মরে যাবে। এবারে আসি 3 নাম্বার ভুলের কথায়। গোলাপের এই সমস্যাটা দেখুন, পাতার চারপাশটা কেমন পুড়ে যাচ্ছে, যাকে আমরা লিপ বার্ন বলি। গ্রীষ্মকালে কড়া রৌদ্রের কারণে জলের ভারসাম্য ঠিক না থাকলে, আবার বৃষ্টির পর যখন কড়া রোদ ওঠে
তখন পাতার ওপর জমে থাকা জলের ফোঁটা আতশ কাঁচের মতো কাজ করে সূর্যের তাপে পাতাকে পুড়িয়ে দেয়। পাতা পোড়া দেখলে আপনার প্রথম কাজ হলো একটা পরিষ্কার কাঁচি কিংবা হাত দিয়ে গাছ থেকে পাতাগুলো কেটে বাদ দিয়ে দেওয়া। এই শুকনো পাতাগুলো গাছে রাখলে বর্ষার জল পেয়ে খুব দ্রুত ফাঙ্গাস লাগবে আর গাছটা ডাইব্যাক রোগে আক্রান্ত হয়ে যাবে। মাটিতেও যদি কোনো শুকনো পাতা বা ফুল পড়ে থাকে সেগুলোও ভালো করে পরিষ্কার করে দিতে হবে। গোলাপের টব সব সময় পরিষ্কার রাখতে হবে, না হলে এইগুলো পচে মাটিতে ফাঙ্গাস হয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। জুন মাসে সব সময় বৃষ্টি হয় না আর রোদও খুব কড়া থাকে, তাই এই সময় গোলাপ গাছকে আপনি এমন জায়গায় রাখুন যেখানে বেলা 12টা থেকে বিকেল 3টের রোদ পাবে না, কিংবা এমন জায়গায় রাখুন যেখানে হালকা ছায়া বা ফিল্টার করা রোদ আসে। বৃষ্টি হলে যেন বৃষ্টির জল পায়, কারণ গোলাপ গাছের জন্য বৃষ্টির জল অমৃতের মতো। এবারে চলুন বন্ধুরা আমাদের স্পেশাল রুট প্রোটেক্টর ও গ্রোথ বুস্টার সারটা তৈরি করে ফেলি। এই সার তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো স্লো রিলিজ ফার্টিলাইজার। বর্ষার ভারী বৃষ্টিতে সাধারণ সার ধুয়ে চলে যায়, কিন্তু এই সার মাটিতে থেকে যাবে আর পুরো বর্ষাকাল আমাদের গোলাপ গাছকে ফসফরাস আর ক্যালসিয়ামের যোগান দেবে। ফসফরাস গাছের শিকড়কে শক্তিশালী করে, ফুলের কুঁড়ি আনতে সাহায্য করে আর ফলন বাড়ায়। ক্যালসিয়াম গাছের কোষ প্রাচীর শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ফুল ফল ঝরে পড়া বন্ধ করে। হাড়ের গুঁড়ো নিলাম 1 চামচ। 2 নাম্বার যেটা নিচ্ছি সেটা হচ্ছে শিংকুচি। এটাও স্লো রিলিজ ফার্টিলাইজার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা আমাদের গাছের কাণ্ড ও পাতা সবুজ রাখতে আর সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। নাইট্রোজেন ছাড়াও এর মধ্যে রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার আর খুব সামান্য পরিমাণে আছে পটাশিয়াম। শিংকুচিও নিচ্ছি 1 চামচ। 3 নাম্বার যেটা নিচ্ছি সেটা হচ্ছে নিমখোল। বর্ষাকালে মাটির নিচে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও নিমাটোড বা কৃমির উপদ্রব বাড়ে। নিমখোল মাটিকে প্রাকৃতিকভাবে জীবাণুমুক্ত রাখবে। এছাড়াও নিমখোল খুব ভালো সার আর মাটির উর্বরতা শক্তি বাড়ায়। নিমখোল নিচ্ছি 2 চামচ। 4 নাম্বার যেটা নিচ্ছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড হলো একটা প্রাকৃতিক জৈব পদার্থ, যা গাছের বৃদ্ধি, শিকড়ের বিকাশ আর মাটির উর্বরতা বাড়াতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। হিউমিক অ্যাসিডের জন্য গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং আয়রনের মতো পুষ্টি উপাদানগুলো সহজে শিকড়ের মাধ্যমে শোষণ করতে পারে। হিউমিক অ্যাসিড নিলাম 1/2 চামচ। আর সবশেষে নিচ্ছি সবচেয়ে জরুরি উপাদান ট্রাইকোডার্মা ভিরিডি। এটা একটা বায়োফাঙ্গিসাইড। গোলাপের প্রধান শত্রু শিকড় পচা রোগকে এ একাই 100% রুখে দিতে পারে। এটাও নিচ্ছি 1/2 চামচ। যে পরিমাণ সার আমি তৈরি করেছি এটা একটা 10 থেকে 12 ইঞ্চির টবের জন্য। এই সময়ে ভুল করেও গাছে ইউরিয়া বা ডিএপির মতো রাসায়নিক সার দেবেন না। গরমে রাসায়নিক সার দিলে শিকড় পুড়ে নিমেষে গাছ মরে যেতে পারে। গাছে দেওয়ার জন্য মিক্সড জৈব সার তৈরি হয়ে গেছে। এবার দেওয়ার নিয়মটা খুব ভালো করে দেখে নিন। প্রথমে টবের সাইডের চারপাশের মাটি 1 থেকে 2 ইঞ্চি গভীর করে এভাবে খুঁড়ে নিতে হবে। গাছের গোড়া বা মেন স্টেমের একদম কাছে যেন আঘাত না লাগে। টবের মাটি খুব বেশি ভেজা বা একেবারে শুকনো থাকলে সার না দেওয়াই ভালো। সার দেওয়ার সময় মাটি কিছুটা শুকনো, মানে মাটিতে হালকা আর্দ্রতা থাকলে সব থেকে ভালো। মাটি খুঁড়ে নেওয়ার পরে মাটিটা আমি গাছের গোড়ার দিকে সরিয়ে সাইডে গর্ত করে নিয়েছি। আপনি চাইলে মাটিটা তুলে রাখতে পারেন। এবারে তৈরি করা এই মিক্সড সার গর্তের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সার দেওয়ার পরে গোড়ার দিকে যে মাটিটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সার ভালো করে ঢেকে দেব। সার কখনো খোলা রাখবেন না, মাটি চাপা দিলে তবেই এটা খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশবে। যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে সার দেওয়ার পরে টবের মাটি ভালো করে ভিজিয়ে জল দিয়ে দিতে হবে। সার দেওয়ার কিছুদিন পরে যখন গাছে অজস্র কচি লাল পাতা বেরোতে শুরু করবে, ঠিক তখনই আক্রমণ করবে গোলাপের সবথেকে বড় শত্রু থ্রিপস বা পাতা কোঁকড়ানো পোকা এবং মাকড়। তাই কচি পাতা বেরোলেই গাছে কীটনাশক স্প্রে করতে হবে। তাহলে বন্ধুরা, জুন এবং জুলাই মাসের এই সময়ের মধ্যে আপনার বাগানের প্রতিটা গোলাপ গাছে
এই মিক্সড জৈব সারটা মাত্র একবার দিয়ে দিন। 15 দিনের মধ্যে তফাৎটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। বর্ষায় এই সার গোলাপ গাছের রক্ষা কবচ। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।